Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যে সে তোমার জন্য কিছু না কিছু অবশ্যই করবে। আমরা এখানে কখনো না কখনো এসেছিলাম, তাকে কোথাও না কোথাও আমি দেখেছিলাম। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ঠিক কিভাবে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বানাতে পারি। দেখো, এখানে আমরা প্রায় আটকে যাই, আর এই ধরনের সেন্টেন্সের জন্য সেরকম ভাবে ইংরেজি হয় না। দেখো, টেন্সের ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে পারি, আজকে আমরা এই ভিডিওটাতে সেগুলোই দেখব। কোন স্ট্রাকচারে ব্যবহার করে আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো কিছু না কিছু। কিছু এই ওয়ার্ডটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা পাই সামথিং, অর্থাৎ সামথিং এর অর্থ হলো কিছু। তো যখন আমরা সেন্টেন্সে কিছু না কিছু এই স্ট্রাকচারটাকে, এই বাংলা স্ট্রাকচারটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন হবে সামথিং অর দ্য আদার। আমরা যখন কিছু না কিছু ঘটেছিল বা কিছু না কিছু অবশ্যই ভালো ঘটবে এরকম অর্থ সেন্টেন্সে করতে চাই, তখন আমরা সামথিং অর দ্য আদার এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি সবসময় কিছু না কিছু নিয়ে অভিযোগ করেন। She always complains about something or the other. She always complains about something or the other. তো তোমরা বুঝতে পারছো কিছু না কিছু নিয়ে, অর্থাৎ কিছু না কিছু এই স্ট্রাকচারটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করছি তখন আমরা সামথিং অর দ্য আদার এর ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের কিছু না কিছু করা দরকার। We need to do something or the other to fix this issue. We need to do something or the other to fix this issue. তোমার প্রতিদিন কিছু না কিছু শেখা উচিত। You should learn something or the other every day. You should learn something or the other every day. একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা বাংলায় যখন বলি তোমার কিছু না কিছু শেখা উচিত বা তোমার এটা করা উচিত, তখন আমরা সেন্টেন্সে ইউ এর ব্যবহার করি। কিন্তু যদি আমি বলি তোমাদের প্রতিদিন কিছু না কিছু শেখা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ তোমার জায়গায় যদি আমরা তোমাদের বলি তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে? দেখো, তখনও কিন্তু আমরা ইউ এর ব্যবহারই করব। ইউ এর অর্থ যেমন তুমি, ইউ এর অর্থ হলো তোমরাও। তো যখন আমরা বলবো তোমাদের প্রতিদিন কিছু না কিছু শেখা উচিত, তখনও কিন্তু সেন্টেন্সটা একই থাকবে। অর্থাৎ আমরা এটাই বলবো, ইউ শুড লার্ন সামথিং অর দ্য আদার এভরি ডে। পরের সেন্টেন্সটা দেখো, তিনি সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তা করছেন। শি ইজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং অর দ্য আদার। শি ইজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং অর দ্য আদার। এটা করার জন্য তাকে কিছু না কিছু অনুপ্রাণিত করেছিল। সামথিং অর দ্য আদার ইন্সপায়ার্ড হিম টু ডু দিস। সামথিং অর দ্য আদার ইন্সপায়ার্ড হিম টু ডু দিস। দেখো, এইভাবেই আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। খুব সহজেই আমরা এই সেন্টেন্সগুলোকে, অর্থাৎ এই বাংলা সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচারের মাধ্যমে ট্রান্সলেট করতে পারি। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো কেউ না কেউ। কেউ এই বাংলা ওয়ার্ডটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা কি পাই? সামওয়ান। দেখো, যখন আমরা ইংরেজিতে বলবো কেউ না কেউ, তখন আমরা ব্যবহার করব সামওয়ান অর দ্য আদার। কত সহজে এই স্ট্রাকচারগুলো, কত সহজেই আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি যখনই সমস্যায় পড়ি কেউ না কেউ আমাকে সবসময় সাহায্য করে। Someone or the other always helps me whenever I'm in trouble. Someone or the other always helps me whenever I'm in trouble. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা স্ট্রাকচারটাকে, অর্থাৎ সামওয়ান অর দ্য আদার বা আগের স্ট্রাকচারটাকে, স্ট্রাকচারগুলোকে আমরা একটা সিঙ্গুলার ফর্ম হিসাবে কনসিডার করি। আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারটার পরে আমরা যখন একটা ভার্বের ব্যবহার করব, তার সাথে আমরা এস বা ইএস কে যোগ করব, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ফর্ম। যখন সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, যখন সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে না, তখন আর এই বিষয়টা ভাবার দরকারই নেই। আরো কিছু এক্সাম্পল দেখো, কেউ না কেউ অবশ্যই তোমার প্রতিভা লক্ষ্য করবে। Someone or the other will definitely notice your talent. Someone or the other will definitely notice your talent. যদি আমি বলি কেউ না কেউ অবশ্যই তোমার নোট বইটা নিয়ে গেছে, Someone or the other must have taken your notebook.
someone or the other must have taken your notebook. তো তোমরা বুঝতে পারছো বিভিন্ন ধরনের সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তিনি আশা করেন কেউ না কেউ তাকে সমর্থন করবে। He hopes that someone or the other will support him. He hopes that someone or the other will support him. তিনি আশা করেন কেউ না কেউ তাকে সমর্থন করবে। He hopes that someone or the other will support him. He hopes that someone or the other will support him. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ someone or the other কে আমরা কিভাবে ব্যবহার করছি এটা বোঝাতে কেউ না কেউ। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো কখনো না কখনো। দেখো কখনো একটা বাংলা ওয়ার্ড, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আমরা কি পাবো? সামটাইম। আর যখন আমরা স্ট্রাকচারটাকে ইংরেজিতে পেতে চাইবো তখন আমরা ব্যবহার করব সামটাইম অর দ্য আদার। চলো দেখি সেন্টেন্স যেখানে আমরা সামটাইম অর দ্য আদার কে ব্যবহার করতে পারি। আমরা সবাই কখনো না কখনো ভুল করি। We all make mistakes sometime or the other. We all make mistakes sometime or the other. কোনো না কোনো সময় তুমি আমার কথা বুঝবে, বা আমরা এটাও বলতে পারি কখনো না কখনো তুমি আমার কথা বুঝবে। Sometime or the other you will understand my point. Sometime or the other you will understand my point. কোনো না কোনো সময় তাকে সত্যের মুখোমুখি হতে হবে। Sometime or the other he will have to face the truth. দেখো আমরা এই সেন্টেন্সটা কিন্তু এভাবেও বলতে পারি। আমরা এটাও বলতে পারি he will have to face the truth sometime or the other. তো স্ট্রাকচারটাকে আমরা শুরুতেও রাখতে পারি, পরেও রাখতে পারি। যে কোনো ভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি কোনো না কোনো সময় তোমার বাড়িতে যাব, I will visit your house sometime or the other. I will visit your house sometime or the other. তোমরা বুঝতে পারছো এই ধরনের বাক্য, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য স্ট্রাকচারটা ব্যবহার খুব সহজেই করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো কোথাও না কোথাও। দেখো কোথাও এই বাংলা ওয়ার্ডটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে আমরা কি পাবো? সামওয়্যার। যখন আমরা এই বাংলা স্ট্রাকচারটাকে ইংলিশে ট্রান্সলেট করব তখন আমরা পাবো সামওয়্যার অর দ্য আদার। আমি তাকে কোথাও না কোথাও দেখেছি। I have seen him somewhere or the other. I have seen him somewhere or the other. সে অবশ্যই কোথাও না কোথাও লুকিয়ে আছে। He must be hiding somewhere or the other. He must be hiding somewhere or the other. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আরো কিছু এক্সাম্পল দেখো। আমি এই গল্পটা কোথাও না কোথাও শুনেছি। I have heard this story somewhere or the other. I have heard this story somewhere or the other. আমি আমার ফোনটা হয়তো কোথাও না কোথাও ফেলে এসেছি। I may have left my phone somewhere or the other. I may have left my phone somewhere or the other. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা somewhere or the other কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো somehow or the other. দেখো somehow এর অর্থ হলো কোনোভাবে। যখন আমরা কোনো না কোনো ভাবে এরকমটা বোঝাতে চাইবো, এরকম অর্থ সেন্টেন্সে করতে চাইবো, তখন আমরা স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি somehow or the other. এক্সাম্পল দেখো। কোনো না কোনো ভাবে সে সফল হবে। Somehow or the other he will succeed. Somehow or the other he will succeed. বা আমরা এটাও বলতে পারি he will succeed somehow or the other. দেখো যখন আমরা স্ট্রাকচারটাকে শুরুতে রাখবো তারপর একটা কমার ব্যবহার আমরা সেন্টেন্সে করব। কিন্তু যখন আমরা পরে স্ট্রাকচারটাকে রাখবো তখন আমরা কোনো কমার ব্যবহার সেন্টেন্সে করব না। কোনো না কোনো ভাবে আমি সেখানে পৌঁছাবো। I will reach there somehow or the other. I will reach there somehow or the other. কোনো না কোনো ভাবে সত্যিটা বেরিয়ে আসবে। Somehow or the other the truth will come out. Somehow or the other the truth will come out. আমরা এটাও বলতে পারি the truth will come out somehow or the other. The truth will come out somehow or the other. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা somehow or the other এর ব্যবহার কিভাবে করছি। অর্থাৎ কোনো না কোনো ভাবে এরকমটা বোঝাতে আমরা somehow or the other এর ব্যবহার কিভাবে করলাম। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো কোনো না কোনো দিন। দেখো এই স্ট্রাকচারটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমরা বলবো someday or the other. Someday or the other. এক্সাম্পল দেখো। আমরা প্রায় বলে থাকি কোনো না কোনো দিন আমাদের আবার দেখা হবে। Someday or the other we will meet again.
someday or the other we will meet again। বা আমরা এটাও বলতে পারি we will meet again someday or the other। কোনো না কোনো দিন আমি একটা গাড়ি কিনবো। someday or the other I will buy a car। someday or the other I will buy a car। যদি আমি বলি কোনো না কোনো দিন তারা এই সমস্যাটির সমাধান করে ফেলবে। they will solve this problem someday or the other। they will solve this problem someday or the other। তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। খুব সহজেই আমরা স্ট্রাকচারটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি বিভিন্ন টেন্সে। তো স্ট্রাকচারগুলোকে নোট ডাউন করো আর স্ট্রাকচারগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করে ফেলো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে, কখনো না কখনো এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি। এই ধরনের স্ট্রাকচার আমরা আমাদের সেন্টেন্সে প্রায় ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে খুব সহজেই তোমরা স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে পারো। আমার মনে হয় স্ট্রাকচারগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। দেখো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই সহজ আর তেমনই ইউজফুল। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে ব্যবহার করো। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.